গ্রাম মানে এক অন্যরকম প্রশান্তি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই তো আমরা অনেকদিন পর চলে আসলাম গ্রামে। টোনাটুনির ছোট্ট পরিবার আমরা। গ্রামে এসে তো খুব ভালো লাগলো, বিশেষ করে আমার মেয়ে তো অনেক খুশি। দেখেন তো আমার মেয়ে কি করছে। আর সবাই একটু পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, আর ভিডিওটি একটা লাইক করে কন্টিনিউ করবেন, আর ভিডিওটি পুরো দেখে আপনাদের মতামত জানিয়ে যাবেন। আর অবশ্যই পেজটা যদি ফলো না করে থাকেন, পেজটা ফলো করে সঙ্গে থাকবেন। গ্রামে এসেই তো আমার মেয়ে খুবই খুশি, বিশেষ করে ও ভুট্টা গাছ দেখছে। ভুট্টা গাছ তো ও আগে দেখি নেই, গ্রামে তো অত যাওয়াও হয় না, সেজন্য আর কি গ্রামে এসে ও ভুট্টা গাছ দেখে অনেক খুশি। দেখেন কি করতেছে। তারপর আমরা তো ভুট্টা বাড়ির আশেপাশে দাঁড়িয়ে আছি। এখানে একজন বলল ওই যে ভুট্টাটা নষ্ট ছিল, তো শুধু শুধু সেটাই শুধু ছিল মেয়ে। এই বাবা মেয়ের এইগুলা কাণ্ড। দেখেন ভুট্টাটা কিন্তু পুরোটাই নষ্ট। ভাইটা বলতেছে এইটা ভুট্টা নেন, সমস্যা নাই। সেজন্য আমরা ছিললাম, বলেই ছিড়ছি, না বলে অবশ্য নেই। আর গ্রামের তো বিশেষ করে গরমের দিন আসলে গরম বেশি, কিন্তু অন্যরকম এক প্রশান্তি। দেখলেই শুধু ভালো লাগে, চারিদিকে সবুজ গাছপালা, পাখি, খুব সুন্দর লাগে আমার গ্রাম। আপনাদের কি ভালো লাগে, গ্রাম নাকি শহর? অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাঙ্কু ভুলে গেছি, মেলা দিন গ্রামে যাইনি তো। আরেকটা আমি খাবো। ওই দেখো মা ছাগল করতেছে। কাঁচা খায় না, ভেজে খেতে হবে। মাহার জন্য তো কোনো ছবি ভালো আসে না, ও শুধু নষ্ট করে। আমরা এখন একটু কাপল ভিডিও করবো। পাখিটা নষ্ট হইলে ভালো এটা নেওয়া যাবে না, ঘুরিয়ে গেছি। ভাই এই ভুট্টাটা ভাঙ্গি ফেলছে কে জানে। আপনার বাচ্চারা কি গ্রামে গিয়ে এরকম করে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। গ্রামে গিয়ে যেমন বাচ্চারা যেমন আনন্দ করে, এসব দেখে ওরা অনেক কিছু শেখে। সেজন্য মাঝে মধ্যে বাচ্চাদেরকে গ্রামে নিয়ে যাওয়া উচিত। গ্রাম মানে এক অন্যরকম প্রশান্তি, চোখ জুড়িয়ে যায়, চারপাশে সবুজ আর সবুজ। আশা করি সবাই পুরো ভিডিওটির সঙ্গে ছিলেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।